আমরা গুণিতক কোণের প্রাথমিক যে ধারণা এবং তার সাথে কিছু অঙ্ক আলোচনা করছিলাম। তো প্রায় 9খানা অঙ্ক আলোচনা করছি, ঠিক আছে। এখন আমাদের সৌরেন্দ্রনাথ দে এর যে বই আছে তার 170 পেজে দেখো 10এরটা 10এরটা কি বলা আছে, একেবারে ইজি প্রবলেম। সাইন এ দেওয়া আছে 3/5, ঠিক আছে। কি চাওয়া হয়েছে? সাইন 3a। দেখো সাইন 3 এর যদি আমরা রেজাল্টটা জানি, ফর্মুলাটা জানি, সাইন 3 এর ফর্মুলা কি? 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, আমরা যেটা সাইন 3 থিটা সূত্রে জেনেছিলাম। যদি এটা আমরা বসিয়ে দিই এখানে, তাহলে তো আমাদের সাইনের মান জানা আছে, সাইনের মান জানা আছে, বসিয়ে দেব। তাহলে 3 ইন্টু সাইন এ মানে 3/5 মাইনাস 4 ইন্টু সাইন কিউব এ অর্থাৎ 3 এর 5 হোল কিউব। তাহলে এখানে কত হচ্ছে? 3 3 9, 9 এর 5 মাইনাস এখানে কত হচ্ছে? 4 ইন্টু 3 এর কিউব মানে 27, 27/125। আচ্ছা, 5 আর 125 এদের লসাগু কত? অবশ্যই 125। আচ্ছা, 5 দিয়ে যদি 125 কে ভাগ করি 25 পাবো, 25 5 এ 125। তাহলে 25 ইন্টু 9 মানে 225, 25 ইন্টু 9 225 মাইনাস 27 ইন্টু 4, 27 4 এ 108 সম্ভবত, 4 7 এ 28 এর 8, 2 4 দুগুণে 8, 2 10 108। তাহলে 225 থেকে আমরা 108 বাদ দেব, 117/125, অর্থাৎ যে অপশন গুলো রয়েছে আমাদের কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশন বি। 11 দাগে দেখো একই রকম প্রবলেম, কস এর মানটা দেওয়া আছে √3/2, কস 3 এ চেয়েছে। দেখো এটা কিন্তু আমরা গুণিতক কোণ না লাগিয়েও করতে পারি। কেন না, কস এর মানটা √3/2 মানে আমরা জানি যে কস 30 ডিগ্রির মান এটা হয়, কস 30 ডিগ্রির মান কিন্তু আমাদের √3/2 মানে π/6 এর মান। তো এখান থেকে আমরা তো সহজেই বলতে পারি যে এ সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে বলা যাবে যে 3a সমান হচ্ছে 90 ডিগ্রি। আর 3a যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস অফ 3a মানে কস অফ 90 ডিগ্রি, কস 90 এর মান হচ্ছে 0, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে। আমরা চাইলে কস 3 থিটার যে সূত্র ছিল এই সাইন 3 থিটার মতো, সেটাকে ব্যবহার করেও করতে পারতাম, কিন্তু এটা আমাদের মনে হয় আরো বেশি বেটার বা আরো বেশি সহজ। এবার যেটা আছে 12 দাগ, এটা তো উদাহরণে ছিল একই রকম একটা প্রবলেম, তোমরা আগেও করেছো। যে 12 দাগে কি বলা হচ্ছে, দেখো 12 দাগে বলা হচ্ছে tan x এর মানটা দেওয়া আছে, tan x এর মানটা দেওয়া আছে b/a। আচ্ছা, কি চাওয়া হয়েছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন 2x। তো যেহেতু মানটা আমার দেওয়া আছে tan এ আর আমার দরকার হচ্ছে সাইন 2x এর মান, তাহলে আমার টার্গেট হবে এই সাইন 2x কে tan এ কনভার্ট করা, tan এর সূত্রটা অ্যাপ্লাই করা। তাহলে আমার এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, ওকে। তাহলে সাইন 2x কে আমি কি লিখতে পারি না, 2 tan x ডিভাইডেড বাই, সাইনের জন্য 1 প্লাস হয়, 1 প্লাস tan স্কোয়ার x, tan এর জন্য একই রকম ফর্মুলা 1 মাইনাস হয়, আর কসের জন্য উপরে মাইনাস নিচে প্লাস, 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x। একদম সুন্দর, খুবই সহজ এই প্রবলেমগুলো, একটু ভাবলেই যুক্তি দিয়ে তাহলেই হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো, 2 ইন্টু tan x এর মান হচ্ছে b/a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x, tan x এর মান b/a, তাহলে tan স্কোয়ার x হচ্ছে b স্কোয়ার বাই a স্কোয়ার। আমরা একটা কাজ করছি, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছে, থাকলো। এই অংশটার, এই পুরোটার লব এবং হর উভয়কে আমরা a স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, a স্কোয়ার দিয়ে, এমনি লসাও করতে পারি, a স্কোয়ার দিয়ে গুণ করলে আরো সহজ হবে। তো a স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে a স্কোয়ার দিয়ে গুণ করলে একটা কেটে গিয়ে 2ab হয়ে যাবে, তাহলে 2ab বাই নিচে 1 এর সঙ্গে a স্কোয়ার গুণ করলাম, এখানে a স্কোয়ার গুণ করলে কেটে গিয়ে b স্কোয়ার। তাহলে দেখো এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এখানকার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গিয়ে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 2ab, অর্থাৎ আমাদের অপশানে যেটা রয়েছে অপশান বি। তো এইভাবে আমরা 12 প্রবলেম করতে পারলাম। এবার একটু 13 দাগে তাকাও, 13 দাগে কি বলা হয়েছে দেখো, খুবই ইজি একখানা প্রবলেম। 13 দাগটা একটু অন্যরকম ভাবে আমরা অ্যাপ্রোচ করব, ঠিক আছে। 13 দাগে যেটা বলা হয়েছে, এর মান দেওয়া আছে, এ কত দেওয়া আছে না সাইন এক্স প্লাস কস এক্স। কি চাওয়া হয়েছে না 1/2 অফ 1 প্লাস 2 a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 এর মানটা
নিচে যেগুলো আছে তার মধ্যে কার সাথে সমান। ঠিক আছে, তো আমি একেবারে যেটা ক্যালকুলেট করতে দিচ্ছি সেখান থেকে শুরু করছি, যে 1/2 ইন্টু 1 প্লাস 2a² মাইনাস a⁴। তাহলে দেখো আমাদের 1/2 থাকলো, 1টাও থাকলো, প্লাস 2 ইন্টু a² মানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স তার হোল⁴। এবার দেখ হাফ আমার বাইরে যেমন ছিল থাকলো, 1 প্লাস 2 ইন্টু, ভালো করে তাকাও, এটাকে যদি আমি a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মিলে আমি 1 লিখতে পারবো। 2ab টার্মটা দেখো 2 সাইন এক্স কস এক্স, যেটাকে আমরা লিখতে পারবো 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x, তাহলে 1 প্লাস সাইন 2x আমার থাকলো, হোল স্কোয়ারটা হলো। এই অংশটা দেখো, এটাকে ভাবতে পারি যে হোল স্কোয়ারের হোল স্কোয়ার, হোল স্কোয়ারের হোল স্কোয়ার যদি হয় তাহলে হোল স্কোয়ারের মানটা এটা আসছে, তাহলে এটারই আরেকবার স্কোয়ার, অর্থাৎ মাইনাস অফ 1 প্লাস সাইন 2x এর হোল স্কোয়ার। আবারও বলছি যে আমার এই সাইন এক্স প্লাস কস এক্স এটার হোল স্কোয়ার যখন আমি ভেঙেছি পেয়েছি 1 প্লাস সাইন 2x, তাহলে এই যে হোল পাওয়ার 4 আছে এটাকে ভাবতে পারি হোল স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ারের মানটা যেহেতু আমি 1 প্লাস সাইন 2x পেয়েছি, তাহলে হোল⁴ কি হবে না 1 প্লাস সাইন 2x এর আরেকবার স্কোয়ার করলে আমরা পেয়ে যাব। তো এই পর্যন্ত আমরা রাখলাম। এবারে যেমন আমরা ভাঙি সেইভাবে পুরোটাকে যদি ভেঙে দিই তাহলে কি হবে না 1 প্লাস ব্র্যাকেট খুলে দিচ্ছি 2 প্লাস 2 সাইন 2x, ওকে, এখানে a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে সামনে মাইনাস আছে মানে সব কটা মাইনাস হবে, তাহলে 1 মাইনাস 2ab এর জন্য মাইনাস 2 সাইন 2x, আবার মাইনাস আসবে সাইন স্কোয়ার 2x। এবার দেখো কি কি কাটছে, এই অংশটা কাটলো, এই অংশটা কাটলো, আচ্ছা আমার কি থাকছে এবার একটু দেখা যাক। আচ্ছা এবারে 1 আর -1টাও আমরা কেটে দিলাম, ঠিক আছে, তাহলে আমার যেটা থাকছে হাফ অফ, এখানে আছে 2 আর এখানে আছে মাইনাস সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ 2 মাইনাস সাইন স্কোয়ার 2x। তো এরপর আমরা যেটা করতে পারি এই হাফটা গুণ করে দিলাম, তাহলে 1 মাইনাস 1/2 ইন্টু সাইন স্কোয়ার 2x। আচ্ছা এবার দেখো 1 মাইনাস হাফ অফ সাইন স্কোয়ার 2x মানে সাইন 2x মানে হচ্ছে 2 সাইন এক্স কস এক্স, তাহলে তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা সাইন 2x যেহেতু আমাদের 2 সাইন এক্স কস এক্স, সেটা আমি বসিয়ে দিচ্ছি। এবার কি লিখতে পারি 1 মাইনাস 1/2 ইন্টু, এবার দেখো হোল স্কোয়ার আছে মানে কি 2a² 4, আর আমাদের আছে সাইন এক্স কস এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এবং এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। আচ্ছা আমরা জানি যে 1 মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা যেহেতু 1 তাহলে এটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এবার এটাকে যদি ভেঙে দেই তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস 2 সাইন স্কোয়ার এক্স, এ প্লাস বি এর হোল স্কোয়ার জাস্ট ভেঙে দিচ্ছি, কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x, আর আগে থেকে আমার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ছিল। তাহলে এই পার্টটা আমাদের কেটে যাচ্ছে, এই পার্টটা কেটে যাওয়ার পর আমরা কি পাচ্ছি সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর 14 প্রবলেমটা দেখো, 14 প্রবলেম কি বলা আছে দেখো একটু, সাইন আলফা প্লাস কস আলফা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস সাইন। আমরা উপর এবং নিচে কি করছি এই কস আলফা প্লাস সাইন আলফাতে গুণ করে দেবো, তাহলে উপরেরটা আসলে দেখো সাজিয়ে লিখলে কস আলফা প্লাস সাইন আলফাই ছিল, আবার এটা দিয়ে গুণ করছি মানে হোল স্কোয়ার, নিচে কস আলফা মাইনাস সাইন আলফা আমার ছিল, আমি গুণ করছি কস আলফা মাইনাস সাইন প্লাস সাইন আলফা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে উপরেরটাকে যদি ভাঙি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা, জাস্ট আমাদের যে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা সেটা আমরা ব্যবহার করলাম।
আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান 1। আচ্ছা 2 সাইন আলফা কস আলফা এটা কি হয়, সাইন 2 আলফা, তাহলে সাইন 2 আলফা। কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, কস 2 আলফা। এই তো হয়ে গেল। এবারে প্রত্যেকটা আলাদা করে দিচ্ছি, যে 1 বাই কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা বাই কস 2 আলফা। তাহলে 1 বাই কস মানে সেক, সেক 2 আলফা, সাইন বাই কস মানে ট্যান 2 আলফা, অর্থাৎ সেক 2 আলফা প্লাস ট্যান 2 আলফা বা ট্যান 2 আলফা প্লাস সেক 2 আলফা একই ব্যাপার, অর্থাৎ আমাদের অপশন এ। আচ্ছা 15টা কি বলছে দেখো, 96 সাইন 65 সাইন 35 এবং সাইন 80 ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি, 2 সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। তো একটা কাজ করছি, 96 আছে, আমি এখানে 48 রেখে একটা 2 নিয়ে নিচ্ছি, 2 সাইন 65 সাইন 35 সাইন 80টাকে আমি রেখে দিলাম। এবার সাইন 20 আমার আছে, থাকলো, 2 সাইন 80 এটাও থাকলো, কস 30 এর মান আমরা জানি √3/2, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এই 2 আর এখানকার 2 কেটে যাবে। তারপরে কি পাচ্ছি দেখো, তাহলে উপরে 48 থাকলো, এই যে অংশটা দুটোই সাইন আছে মানে কসের বিয়োগের সূত্র, অর্থাৎ কস এ মাইনাস বি 65 মাইনাস 35 মাইনাস কস এ প্লাস বি 65 প্লাস 35 অর্থাৎ 100 ডিগ্রি। লক করে দাও তো, লক করে দাও। যোগফল গুণফলের রূপান্তর, যেগুলো হয়নি বলবে, আমি এখন দিনরাত যেগুলো ভিডিও বানিয়ে, নাহলে হবে না, অনলাইন করে দেবো বলছি তো। তোমাদের চাওয়া পাওয়া না থাকলে আমি কেন করবো। ইন্টু সাইন 80টা আছে আমার, থাকলো। এবার দেখো নিচে সাইন 20 প্লাস সাইন 80 এটা থাক। এবার দেখো 48 ইন্টু আগের মতোই কস 30 মানে √3/2 মাইনাস, এখানে একটা জিনিস দেখাই যে কস 100 ডিগ্রিকে আমরা ভাঙতে পারি কস অফ 90 প্লাস 10, তাহলে 90 প্লাস মানে দ্বিতীয় পাদে কস নেগেটিভ মাইনাস সাইন 10 ডিগ্রি, কিসে যাচ্ছে তার জন্য চিহ্ন নয়, কিসে ছিল তার জন্য, কারণ দ্বিতীয় পদে সাইন পজিটিভ, তাহলে সাইনে যাচ্ছি সাইন নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়, সাইন নেগেটিভ হচ্ছে এই কারণে ছিল কসে, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস করে দিলাম, প্লাস সাইন 10 আর এখানে সাইন 80 আছে, থাকলো। নিচেরটাও যেমন ছিল সাইন 20 প্লাস সাইন 80 আমরা রেখে দিলাম। এবার কি করছি, 48টাকে গুণ করে দিচ্ছি, তাহলে 48 গুণ করলে 48-এর একটা 2 গুণ করে দিচ্ছি, তাহলে 24 থাকলো, তাহলে 2 একটা গুণ করলে 2 কেটে গেলে শুধু √3, আর এই সাইন 80টা গুণ করে দিলাম। আচ্ছা এখানে একটা √3 ছিল, আমি একটু লিখতে ভুল করেছি, লিখে দিলাম, তাহলে √3 সাইন 80, আর 2 যেহেতু গুণ করেছি 2 সাইন 10 সাইন 80 ডিভাইডেড বাই নিচে যেটা ছিল আমার সাইন 20 ডিগ্রি প্লাস √3 সাইন 80 ডিগ্রি, এটা ওকে। এবার দেখো আমরা কাজ করি, এই যে দুটো সাইন আছে, এই দুটো সাইন থাকার জন্য আমরা কি করব না, কসের বিয়োগফলের ফর্মুলায় যাব, অর্থাৎ 24 ইন্টু √3 সাইন 80 ডিগ্রি প্লাস 2 সাইন অর্থাৎ কস অফ এ মাইনাস বি, তাহলে 10 মাইনাস 80, 10 মাইনাস 80 মানে 70। আচ্ছা মাইনাস হবে না, কারণ কস অফ মাইনাস থিটা কস থিটা হয়ে যাবে, তাই কস অফ মাইনাস 70 ডিগ্রি মানে কস 70। আচ্ছা মাইনাস কস এ প্লাস বি অর্থাৎ 10 প্লাস 80 অর্থাৎ 90 ডিগ্রি, আর নিচে আমার যা ছিল তাই থাকলো,
সাইন 20 প্লাস √3 সাইন 80। এবার দেখো আমি লিখতে পারি 24 ইন্টু √3 সাইন 80 ডিগ্রি প্লাস cos 70, মানে দেখো cos 70 ক্লাস 10-এ পড়েছো, cos 70 কে লেখা যায় cos 90 মাইনাস 20 অর্থাৎ সাইন 20, সাইন 20। আর cos 90 এর মান হচ্ছে 0, তাই আর লিখলাম না। নিচে দেখো আমাদের একই জিনিস আছে, সাইন 20 প্লাস √3 সাইন 80 ডিগ্রি। তাহলে এই অংশটার সাথে এই অংশটা আমাদের কেটে যাবে, কেটে যাওয়ার পর আমরা পাবো 24, অর্থাৎ আমাদের অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার।